আমি আপনার পুরোটাই দিছি না। আল্লাহ গো ভাইগার কই যাবি? রাইট হলে তো আমার কাছে আসতে হইব, তখন তোরে বুঝামু শিলা কেমনে মাইরা তোরে ঢিলা করে। আল্লাহ রে, ইজ্জত গেলে যাক, জাননি তো বলাইছি রে বউ। ওরে তুই সেরকম আমি আগে বুঝি নাই রে বউ। যিনি আইতাছে রে, মান সম্মান গেল আমার। খুব বাসা বাইসে গেছি রে ভাই, আজকে ধরলে পারলে আমার জানটা ভাই করে ফেলাইতো। ভাগ্যিস আমি বুদ্ধি করে লুঙ্গিটা ফালাই আইছি, নাইলে তো আইতেই পারতাম না। ইজ্জত যায় নাই, ইজ্জত কমলে কি জানের সে কি ইজ্জতের দাম বেশি। আতিক ভাই, আপনি ঠান্ডা পানির ভিতরে দাঁড়িয়ে আছেন কেন? না ভাবি, এমনি খুব গরম লাগতেছে তো, এই জন্য একটু ঠান্ডা হইতেছে ভাবি। আমার কি আপনি বোকা পাইছেন? এই শীতের মধ্যে আপনি গরমটা লাগে কেমনে? কেমনে লাগে ভাবি, সেই কথা আমি আপনারে কেমনে কই, খুব লজ্জার কথা ভাবি, আপনি আমার জিগায়েন না। আর সেই কথা যদি আমি কই তাহলে আমার বন্ধু মানে আপনার স্বামী আমার উপর খুব রাগ করবো, বলবো যে বন্ধু তুই আমার বউরে এরকম একটা অশ্লীল কথা শোনাইছিস। সে রাগ করলে সেটা আমি দেখে নিব না। কারণ আপনি আমার কোন, আপনি ঠান্ডা পানির থেকে লেগে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, আপনি যখন এত করে শুনতেই চাইতেছেন, না শুনে ছাড়বেন না, তাইলে কই ভাবি। আপনি যদি আমার এই জিনিসের বাক না দেন, পুকুর থেকে আপনি না ওঠা পর্যন্ত আমি তো এখান থেকে যাবো না। এই যে আমি এখানে বইব, কিছু করতে হবে না ভাই আপনার। আপনি যা পাইছেন ওটার অর্ধেক আমার দিয়ে দেন, বিশ্বাস করেন আমি না কাউরে কিচ্ছু করবো না। অর্ধেক নিবেন কেন ভাবি, আপনি পুরোটাই নেন না। সত্যি আতিক ভাই আপনার পুরোটা দিয়ে দিবেন? কি পাইছেন কিন্তু তাড়াতাড়ি দেন না, আমার তো আর তর্স হইতেছে না। আপনার তো হইতেছে না, না আমার পুরোটাই আপনার লাগবো। দাঁড়ান, তো অঘটন ঘটে যাইব। সে তুমি যাইছে ঘটক, আমি যাইতেছি না, আমারই কিন্তু ওটা অর্ধেক দিতে হবে। সমস্যা নেই, অর্ধেক লাগবো না, আমি আপনার পুরোটাই দিছি না। আল্লাহ গো।